গাইস আজকে আমি আর আমার বন্ধু মিলে করলাম চালতা ভর্তা। আর চালতা ভর্তা এলাকার মানুষের খাওয়ানোর পরে সবাই তো আমাদের প্রতি পুরোই ফিদা। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই? গাইস আজকে আমরা করব চালতা ভর্তা। তো চালতা আমাদের এলাকায় সচরাচর পাওয়া যায়, অনেক দূর থেকে আনা লাগছে। কথা না বাড়িয়ে কাটাকাটির কাজ শুরু করি। প্রথমে চালতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর চালতাগুলো খন্ড খন্ড করতে হবে, পিস পিস করতে সুবিধা হয়। আর হালকা হালকা আলুটা মাখানোর আগেই খাওয়া শুরু করছে। তো ওর দেয়া দেয়া আমিও একটু খাইলাম, আসলেই সেই স্বাদ। আর গাইস এই চালতাগুলো অনেক শখ কাটতেই আমাদের খবরই যাচ্ছে। আর গাইস আপনারা হয়তো ভাবতে পারেন আমরা এই ফাঁকা জায়গায়, আসলে এই জায়গায় কোনো মানুষজন নাই, আমাদের কাউরে ভাগও দেওয়া লাগবে না। তো বলতে না বলতে একজন এসে হাজির। তো যাই হোক আমাদের কাজে আমরা মনোযোগ দিই। চালতাগুলো খন্ড খন্ড করা হয়ে গেছে, এখন ধুতে যাচ্ছি। তো একটা অ্যামাজন জঙ্গলের মাঝখানে একটা টিউবওয়েলও পাওয়া গেছে। চালতাগুলো সুন্দরভাবে ধুয়ে নিলাম। গাইস আমরা চালতাগুলো ছোট পিস পিস করে কাটতেছি, যেহেতু আমাদের থেতলানোর কোনো জিনিসপত্র নাই। আসলে থেতলাইলে ভালো লাগে খাইতে, মশলা ভিতরে যাই ভালো। তো শর্টে কাটেই মাইরে দিচ্ছি। আর গাইস কাটতে কাটতে সিয়ামের হাতে টুসা পড়ে গেছে, তাই বাকি কাজটুকু আমি সারতেছি। তো সব পিস পিস কাটার পরে আবারও ধুয়ে নিলাম, এখন মাখানোর পালা। আর গাইস মরিচ নিচে 8টা, আমাদের খাইতে খবর হয়ে যাবে। তো ভালো করে মাখাইতেছি। আর গাইস আমাদের মাখানো পুরো কমপ্লিট। আর এই কি অবস্থা, মাখাইতে না মাখাইতে সবাই সাহায্য। সবাই দেওয়ার পরে আমরা খাই টেস্ট করলাম। বিশ্বাস করেন গাইস অস্থির হইছে। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত কি